শুটকির যদি আগের গুণমতো স্বাদ থাকতো, মানুষ মরার আগে বলতো যে ভাই আমাকে একটু করে শুটকি দিয়ে ভাত দিন। 12 মাস আর কি, 12 মাসে মানে ওরা 2,000-3,000 কোটি বেচা হয়। এখানে 5 লাখ টাকার অলরেডি উঠছে, 20 লাখ টাকার মাছ উঠবে গাড়ি। বাংলাদেশে, পুরো বাংলাদেশে যে কটা রাষ্ট্র আছে এই কটা রাষ্ট্রে যায় বাংলাদেশে। এগুলা কিছু টাকা যায়, সিলেট যায়, মাধবপুর যায়, বৈরব যায়, ময়মনসিংহ যায়, বিভিন্ন জায়গায় যায়। বাজারে সবচেয়ে বড় শুটকি হচ্ছে কোরাল, সবচেয়ে দামি শুটকি হচ্ছে আপনারা সবাই চান্দা এবং লাক্কা, এগুলোকে আমরা দামি শুটকি বলি, এবং লাল 2200-2300 টাকা। বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, এখানে সবকিছু সুবিধা, দামও সস্তা। আমাদের এখানে আড়তদার এবং খুচরা মিলে, খুচরা আছে প্রায় 300-এর উপরে দোকান, এবং আড়তদার আছে আপনার 60-65 জন। সবাই টোটাল হিসাব করলে 2 কোটি টাকার উপরে বিক্রি হয়। শনিবারেও আপনারা 2 কোটি ছাড়ে যায়। মার্কেটে প্রায় আপনার হিসাব করলে 100-150 কোটি টাকার একটা হিসাব মিলে। শুটকি প্রথমত আমাদের দেশীয় শুটকি আসে, আমার দেশ থেকে হিসাব করলে আপনি কক্সবাজার, নাজিরাটেক, বার্মা, তারপর আপনার কুতুবদিয়া, মহেশখালী, খাপতয়, এরপর আসতেছে আপনার জুলবারচর, তারপর আসছে সুন্দরবন, পরে আসছে আপনার চট্টগ্রামে যে কর্ণফুলী আছে, ওখানেও কিছু শুটকি শুকায়, লোকাল শুটকি বলা হয়, যা আমাদের কর্ণফুলীর সরে। আর বিদেশ থেকে আসে, বিভিন্ন থেকে পাকিস্তান, আমাদের দেশ থেকে বিডিপুরের মাধ্যমে আপনার এই শুটকি সৌদি আরব, দুবাই, আর বিশেষ করে মালয়েশিয়া, এইসব জায়গায় এরা পাঠায়। আমাদের শুটকি যদি চাহিদা হলেও বিদেশে সৌদি আরবে বেশি যায়। সৌদি আরবের চাহিদা ভালো, কারণ আমাদের দেশীয় লোক সৌদি আরবে বেশি, প্রবাসী বাংলাদেশের যেখানে বেশি, ওই দেশেই শুটকি আমাদেরটা চাহিদা বেশি। 30 টাকার শুটকি যে কোনো খেয়ে কিনতো, 30 টাকার শুটকি যখন এখন 150 টাকা, 200 টাকা, 500 টাকা হয়ে গেছে, গরিব খাবে কি করে? আমাদের চিটাগাংয়ের ভাষায় একটা কথা ছিল যে পত্রা শুটকি, অন্য ওরা বলে যে ফেওয়া, ওটার এখন 1200 টাকা কেজি। আমি নিজে চট্টগ্রামে এসে ওইটা শুধুমাত্র বিক্রি করছি 50 টাকা কেজি। বাংলাদেশের সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জ, মুক্তাগাছা, হবিগঞ্জ, আটারবাড়ি, নালিতাবাড়ি, কক্সবাজারও আসে পর্যটক এলাকা, এরাও নিয়ে যায়। আবার আমরা খুচরা দোকানে মানে ওরা বা ডেলি দৈনিক 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার বেচা কিনা হয়। আপনার সুরি শুটকি, লট্টে শুটকি, লালিচে, এই ধরনের এগুলো কেন বেচা কিনে বেশি। অন্য শুটকিও বেচা কিনা হয়, এগুলো একটু কম হয়। অনেক ধরনের শুটকি, এগুলো মানে ধরো মিলাইতে গেলে আপনার 40-50 উপরে পাইবেন। সব মাছ পাওয়া যায়। আঙ্গর মাছ হইতে এরা মানে ধরো পাওয়া না, তাদের অনেক কিছু বাকি নেই। লাক্কা মাছ হয় আপনার ধরো 2,200 টাকা, 2,500 টাকা। সাদা মাছও ডর হইলে 2,500 টাকা, 2,200 টাকা, 1,500 টাকা, 1,200 টাকা, 1,600 টাকা, যেভাবে হয় আর কি। মৌসুমের মধ্যে শীতকাল হইলে একটু দাম কমে, মালের দাম এখানে কমে, মানে আনসিজনের মধ্যে হইলে এখানে দাম বাড়ে সামান্য, মানে ধরো নইলে 20-50 টাকা, নইলে বা 30 টাকা, এই ধরনের আর কি। পাইকারি মানে আরো দাম, বস্তায় বস্তায় নিতে হবে। খুচরার থেকে আমরা মনে করেন 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 8 কেজি, 10 কেজি নিতে পারে। প্রচুর বেচা কিনা, আর তোর মধ্যে কিছু ভরে থাকে না, সবগুলো বেচা কিনা হয়ে যায়। ওই আমরা দোকানদার আনিয়ে রেখে বলো, মানে দোকানদার ধীরে ধীরে বেচন লাগে আর কি। দোকানে তো এক দোকানে এক দিকে বেচা কিনে, মনে করেন আমরা তো বেচা কিনা একটু কম। অন্য দোকান আছে তো মনে করো বেচা বেশি পাইকারি আছে, বেচা বেশি দোকানে মনে হয় তারা বেচানা বেশি, কে পাইকারি বেচার, কে খুচরা বেচার, পাইকারি খুচরা বেচার, সব মিলে সব কে মানে ধরো বেচতে রাখি। মানে বাংলাদেশের সব মানুষ এখানে আছে, এখানে মোকাম না, বাংলাদেশের সব মানুষ এখানে আছে যারা শুটকি ব্যাপারী আর কি। এই মোকাম আইলে আর নাই, আর হয় নাই যে আছে মনে করো আপনার ধরো ঢাকা যাত্রা বাড়ি আছে, লংপুর আছে, অন্য জায়গাতে আছে তো খাইলেও আবার এখান থেকে এখানে মানে বেচা কিনে, আরো তো বেচা কিনে বেশি মাল বেশি এখানে জাইলারা যায়, এখানে যারা মানে জালতে গেলে শুকায় এরা আনে। এখানে আমাদের এখন হিসেব নাই, দিনের 8টার থেকে লাইট 12টা পর্যন্ত চলে। মিঠা ফানি আপনার কেসকি আছে, মল্লিয়া আছে, লটিয়া আছে, সুরি আছে, ফাইসা আছে, লাক্ষা আছে, কোরাল আছে, এগুলো আপনার 5,000 টাকার উপরে, 4-5,000 টাকা এরকম পর্যন্ত। এদিকে আমাদের কক্সবাজার কাছে, এদিক থেকে ওইখানে গাড়ি ভাড়া তো ডবল লাগে, সেজন্য এখানে চিটাগাং অনেক সুযোগ সুবিধা আছে।